নবীকে কাফিরেরা জিজ্ঞেস করছেন, ও পয়গম্বর, এই পৃথিবীর জমিন কবে ধ্বংস হবে, কখন ধ্বংস হবে? নবী আমার ডাক দিয়ে কয়, উম্মতেরা রে, সাহাবীরা রে, এই খবর আমার আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না। তবে আবার আল্লাহ আমাকে একটা ধারণা দিছে, যেদিন মাদ্রাসা থাকবে কিন্তু ছাত্র থাকবে না, যেদিন মসজিদ থাকবে মুসল্লি থাকবে না, যেদিন কোরআন থাকবে কোরআন পড়নেওয়ালা থাকবে না, যেদিন এত বড় সম্মেলনের আয়োজন থাকবে কিন্তু শ্রোতা থাকবে না। বাবাজিরা গো, এটা কিন্তু আমরা মনে করতেছি স্বাভাবিক বিষয়, না না না, এটা কিয়ামতের একটা অন্যতম আলামত। আজকে গান বাজনার ভিতরে লোকের অভাব নাই, ওয়াজ মাহফিলে মুসলমানের সংখ্যা পাওয়া যায় না, ঠিক কিনা জোরে কও। আমার আল্লাহ ডাক দেয়, কই নবী আমার, আপনি জানায়া দেন কবে ধ্বংস হবে, কখন কিয়ামত হবে। যেদিন এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ থাকবো, কিন্তু আমি আল্লাহর নাম নেওয়ার মতো ইমানদার থাকবে না। আমি আল্লাহ থাকবো, আমার নামের জিকির করনেওয়ালা থাকবে না, আমার কোরআন থাকবে পড়নেওয়ালা থাকবে না। মুসলমান বন্ধু, মানুষগুলো মাজারে যাবে, দরগায় যাবে, দুর্গায় যাবে, বাজারে যাবে, কেউ বা আগুনের পূজা করবে, কেউ বা গাছের পূজা করবে, আমার আল্লাহর পূজা করবে না, আমার আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেবে না। মানুষগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে। আল্লাহ বলবেন, ও ইসরাফিল, দেরি আর করিস না রে ইসরাফিল, আমার বান্দাদেরকে আমি বড় আদর কইরা বানাইছি, কিন্তু তারা আজকে আমার কুদরতি পায়ে সাজদা দেয় না। আমার নিয়ামত খাইয়া, আমার নিয়ামত ভক্ষণ করে তারা এখন কেউ যায় মাজারে, কেউ বা যায় বাজারে, কেউ বা যায় দরগায়, কেউ বা যায় দুর্গায়। ও ইসরাফিল, কেউ বা করে মূর্তির পূজা, কেউ বা করে আগুনের পূজা। ও ইসরাফিল, দেরি আর করিস না, আমি আর দুনিয়া রাখবো না, আমার এই দুনিয়া রাখার আর ইচ্ছা নাই। সিংগাই ফুক লাগা, সিংগাই ফুক মারবে গো বাবা। সিংগার প্রাথমিক আওয়াজটা মিষ্টি মিষ্টি হবে, কেমন মিষ্টি, মধুর চেয়েও মিষ্টি। এ মুসলমান, এই আওয়াজ শোনার জন্য সারা পৃথিবীর সব মানুষগুলো ময়দানে ছুটে আসবে। এত মধুর আওয়াজ কোথায় থেকে আসতেছে? মানুষগুলো ময়দানে আইসা দেখবেন, না না না, আওয়াজ শোনা যায় কিন্তু কে দিতেছে, কোথায় থেকে আসতেছে শোনা যায় না। পুরা মানুষগুলো ময়দানে নামবে। এ ফুলপুরের মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ বলবে, ও ইসরাফিল, দেরি আর করিস না রে ইসরাফিল, আওয়াজটা একটু বৃদ্ধি করে দে, আওয়াজের ভলিউমটা একটু বাড়ায়া দে। ও ইসরাফিল, আওয়াজের ভলিউমটা একটু বিকট করে দে। বাবাজি না গো, আওয়াজের ভলিউম যখন বৃদ্ধি করা হবে, আওয়াজের ভলিউম যখন বাড়ানো হবে, এত বিকট আওয়াজ হবে, এত ভয়ঙ্কর একটা আওয়াজ হবে, একটা আওয়াজের ভিতর দিয়ে আসমানটা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে, জমিনটা থরথর করে কাঁপতে থাকবে। জমিনটা এমন ভাবে কাঁপবে, ভূমিকম্প হইলে যেভাবে কম্পন সৃষ্টি হয়ে যায়, পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে, সমুদ্রের পানিগুলো উত্তাল পাত্তাল করতে থাকবে। এ মুসলমান, এক আওয়াজের ভিতর দিয়ে সারা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। লম্বা কথা, কোরআন হাদিসের দিকে গেলে লম্বা সময় লাগবে, আপনাদের কষ্ট হবে। একটা আওয়াজের ভিতর দিয়ে পুরা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। একটা পর্যায়ে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও মালাকুল মাউত আজরাইল, আর কে কে বেঁচে আছে রে আজরাইল? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ,
মোটামুটি পৃথিবীর সব প্রাণী শেষ হয়ে গেছে গো আল্লাহ। আল্লাহ গো, এই মুহূর্তে আমরা বড় বড় 4 জন ফেরেশতা বেঁচে আছি, আর তুমি বেঁচে আছো। আল্লাহ বলবেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলবেন ও আজরাইল, কেউ থাকতে পারবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ থাকব। খেয়াল করেন, মালাকুল মউতের আদেশ করব, এ আজরাইল ইসরাফিলের জানটা কবজ করে নে। ইসরাফিল শেষ। মিকাইলের জান কবজ কর, মিকাইল শেষ। এ আজরাইল সবচেয়ে দামি ফেরেশতা জিবরাইল আমিনের জানটা কবজ করে নে, জিবরাইলও শেষ। আল্লাহ বলবেন এ আজরাইল আর কে কে বেঁচে আছে? আজরাইল বলবো আল্লাহ আমি আছি আর তুমি আছো। আল্লাহ বলবেন কুল্লু মান আলাইহা ফান, না না না, সব ধ্বংস হয়ে যাবে। ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি থাকবো। এ আজরাইল তোর জান তুই কবজ করে নে। বন্ধুরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দেওয়ার পরে মরতে চাবে না, তারপরও মরতে হবে। মরণের ভয়ে একটা চিৎকার দিবে গো বাবা, জমিনের উপরে লুটাইয়া পয়রা আজরাইল ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। একটু খেয়াল করেন, এই পৃথিবীর সব শেষ হয়ে যাবে, থাকবে কে? তো মোহাব্বতে রাখতেন কে? আল্লাহ। আমি মুসাফির গো মালিক, হাজার হাজার শ্রোতা ছিল গো আল্লাহ, চলে গেছে। এরাও তো চলে যাইতে পারতো। আল্লাহ, তোমার ভালোবাসায় মোহাব্বতে তারা যায় নাই। আল্লাহ গো, আজকের এই বসার খাতিরে তোমার বান্দাদেরকে তুমি কুদরতি ভাবে নিজ যোগ্যতায় নিজ জিম্মাদারিতে ক্ষমা কইরা দিও। সবাই বলেন আমিন। সব শেষ হয়ে যাবে, থাকবেন আল্লাহ। আপনাদের কি মনে হয় আমরা কি থাকবো? থাকবো না বাবা, থাকবো না। একদিন আমার আপনার চলে যাওয়ার ডাক চলে আসবে। সেই দিনটা আগামীকালকেও হতে পারে, আজকে এখানেও হতে পারে, বাসায় যাইও হতে পারে। আল্লাহ বলেন সব শেষ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় ধাপ। আল্লাহ কতদিন একা থাকবে, কত বছর থাকবে কেউ জানে না, আল্লাহ জানে। দ্বিতীয়বার আমাকে আপনাকে কবর থেকে উত্তোলন করা হবে। বাবা, বাবা গো, দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে আখিরাতের চিন্তা করার ভিতরে ঢুকলাম। দুনিয়াতে হাসা যায়, হাসা স্থায়ী হয় না, কাদাও স্থায়ী হয় না। একটু গভীর মনোযোগ। আল্লাহ দ্বিতীয়বার আমাকে আপনাকে আবার এই জমিন থেকে উত্তোলন করবে ফেরেশতা ইসরাফিলের দ্বিতীয় সিংহায় ফুকের মাধ্যমে। লম্বা কথা কারশিট করে সংক্ষেপে বলতেছি, যখন দ্বিতীয় ধাপে সিংহায় ফুক মারা হবে, আপনাদের ফুলপুর গরুস্থান থেকে মানুষগুলো উঠবে, আজিমপুরের গরুস্থান থেকে মানুষগুলো উঠবে, জান্নাতুল বাকি থেকে উঠবে, জান্নাতুল মুআল্লা থেকে উঠবে। বাবা গো, সবাই উঠবে। যে জমিনে আপনারা বসে আছেন, জমিনটা এমন থাকবে না, প্রত্যেকটা মুর্দা উলঙ্গ অবস্থায় উঠবে। ওইটা উপরের দিকে তাকাইতে পারবে না। এ ফুলপুরের মুসলমান, এই যে সূর্য এত দূরে উঠে উপরে, এই সূর্যটা মাথার উপরে নিয়ে আসবে। করিব শব্দ আসছে, অতি নিকটবর্তী গো বাবা। 1 হাতও হতে পারে, 1.25 হাতও হতে পারে, কম বেশ হতে পারে। অতি নিকটে আসবে, জমিনটা তামার হয়ে যাবে। যারা বাইতুল্লাহ জিয়ারত করতে গেছেন, আরাফার ময়দানে যারা গেছে গো বাবা, ময়দানে নাকি ময়দানে মাহশরের কায়াম হবে। এখনের যে হালাত, স্যান্ডেল ছাড়া
সৌদির জমিনে পা রাখা যায় না, তায়েফের জমিন ব্যবধান আছে যেখানে হাসরের ময়দান কায়েম হবে বাবা। এত তাপ, এখনো উপরের দিকে তাকানো যায় না। আমি যখন গেলাম আমি চিন্তা করলাম, আহারে বর্তমানের অবস্থায় যে এত কঠিন হয়, হাসরের ময়দানে জমিনটা তামার হয়ে যাবে, পা গুলো রাখবেন ঠোসা পড়ে যাবে, গলে যাবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়া ঢুকবে, মুখের ছিদ্র দিয়া ঢুকবে। এ মুসলমান, একটা মানুষ মরবে না, মানুষগুলো মরবে মরবে বাপ, একজনও মরবে না, মানুষগুলো পাগল পাগল বাপ, একটা মানুষ পাগল না। এই কঠিন একটা অবস্থায় মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, এত তাপ সহ্য হয় না। আল্লাহ ও মালিক, এত তাপ সহ্য হয় না গো আল্লাহ, কতক্ষণ থাকবে এই শাস্তি? ফুলপুরের মুসলমান, কিয়ামতের দিন প্রথম ধাপে মানুষগুলো উঠে, এই কঠিন একটা অবস্থার ভিতরে পড়বে। দিনটা 24 ঘন্টা না, আরো বড় হবে। আমার আল্লাহ বলেন ইয়াউমুন আযীম, অনেক বড় দিন হবে, মহাদিন হবে। আল্লাহ যত বড়, আল্লাহর কথা বলাটাও তত বড়, দিনটাও হবে তত বড়। এ মুসলমান, কিভাবে বুঝাইলে বুঝবেন? আল্লাহ কয় এই যে পেরেশানির দিন, তাপমাত্রার দিন, গরমের একটা দিন, মানুষগুলো কতক্ষণ থাকতে হবে? আল্লাহ বলেন এ বান্দা, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহু আকবার। আল্লাহ কয় এরকম একটা হালত দুনিয়ার 50,000 বছর সম পরিমাণ থাকবে। এ বাবা, একটু চিন্তা করেন, এই কঠিন অবস্থায় মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, এই শব্দ ছাড়া আর কোনো শব্দ থাকবে না বাবা। এই শব্দ দিয়া মানুষগুলো কেউ বা যাবে তার বন্ধুর কাছে, মা বাবার কাছে, আত্মীয় স্বজনের কাছে, স্ত্রীর কাছে গো, সবাই একটা শব্দ ইউজ করবে। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আল্লাহ কয় তুই যে তোর বাবার কাছে যাবি, তোর মার কাছে যাবি, মা বলবে কে তুই, তোরে আমি জন্ম দেই নাই, আমি চিনি না। ফুলপুরের মুসলমান, একটু খেয়াল করেন বাবা। বাবা বলবে আমি তোর জন্ম দেই নাই, চিনি না। বন্ধু বলবে না না না, আমার কোনো বন্ধু ছিল না। স্ত্রী বলবে আমার কোনো স্বামী ছিল না। এ মুসলমান, এই কঠিন একটা অবস্থায় চিনেও পরিচয় দিবে না, না জানি চিনলেই নেক দিতে হবে। এই কঠিন একটা অবস্থায় মানুষগুলো ইয়া নাফসি বলে দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। উলামায়ে কেরাম যারা বয়ান শুনতেছেন মাফ করবেন, লম্বা সময়ের বয়ান কারসিট করতেছি। একটা অবস্থা হয়ে যাবে গো বাবা, মানুষগুলো দৌড়ে ইয়া আদম নবীর কাছে যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। বাবা আদম, এই কঠিন একটা অবস্থা আল্লাহর আদালতে যাইয়া আমাদের ব্যাপারে একটু শাফাআত করেন, সুপারিশ করেন। আল্লাহ আমাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত করতো, এই কষ্ট আর সহ্য হয় না গো বাবা। আদম নবী বলবে ইয়াকুলু আদম সফিউল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার।
আদম নবী কইব সন্তানেরা রে, আমি তো তোমাদের বাবা, আমি তো সম্মানিত নবী, আমার কাছে বড় আশা নিয়ে আইছো, আজকে আমি আল্লাহর আদালতে আমি যাইতে পারবো না, আমার বড় ভয় হয় আল্লাহ তোরা গান্বিত অবস্থায় আছে, আমারে যদি আল্লাহ রাগ হইয়া জাহান্নামে দিয়া দেয়। এই জন্য আদম নবীও কইব ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। এ ফুলপুরের মুসলমান, আবার আপনার অবস্থাটা কি হবে, কেমন হবে? আদম নবী বলবো এ সন্তানেরা রে, যারা যা যেই নবী আল্লাহর মহব্বতে নিজের সব ত্যাগ দিছে, বাড়ি গাড়ি সন্তান, শুধু তাই না মা বাবাও ত্যাগ দিছে, নিজের জানটা আগুনে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। বৃদ্ধকালে আদরের একটা সন্তান আমি দিয়েছি, ও উম্মতেরা রে, ওই সন্তানের গলায় ও যেই নবী ছুরি লাগাইয়া দিছে। আল্লাহু আকবার কর। আদম নবী বলবা যাও যাও যাও, আল্লাহর খলিলের কাছে যাও। আল্লাহর খলিল আল্লাহর জন্য এত কিছু দিছে, হয়তো বা আজকে ইব্রাহিম খলিল আল্লাহর কাছে যাই আবদার করলে মাফ করতে পারে। সবাই আমরা দৌড়াইয়া ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যামু বাবা, যাইয়া কেঁদে কেঁদে বলবো বাবা গো, আপনি আমাদের জাতির পিতা গো বাবা, ও বাবা আল্লাহর কাছে একটু শাফাআত করেন, হাসরের ময়দানের এই কষ্ট আর সহ্য হয় না। ও বাবা আল্লাহর কাছে যাই একটু শাফাআত করেন, আমাদের ব্যাপারে কিছু কোন। ইব্রাহিম খলিল বলবো ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আমল নাই বাবা, 2 ফোঁটা চোখের পানি জমা করে দিয়া যাব সবাই। ইব্রাহিম নবী বলবো আল্লাহ আমাকে বাঁচাও, উম্মতেরা আইসো, কিন্তু আমি আল্লাহর সামনে এই মুহূর্তে যাইতে পারবো না। আল্লাহ কুরসির ভিতরে বাবা কহার নামের রূপ ধারণ কইরা বসবে, অনেক রাগান্বিত হইয়া। ইব্রাহিম নবী পরে নিচে বসে বলবো সন্তানেরা রে, যারে যা তোরা মুসা নবীর কাছে যা। মুসা নবীর একটা স্লোগান, ইয়াকুলু মুসা কালিমুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি। মুসা নবী পাঠাইবো ঈসা নবীর কাছে, ঈসা নবীর একটা স্লোগান, ইয়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি। সব নবীরা বলবে আল্লাহ আমাকে বাঁচাও, উম্মত বলবে আমাকে বাঁচাও। এ দুনিয়ার মুসলমান, পুরা ময়দানটা আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। এই ভয়ঙ্কর অবস্থায় ঈসা নবী ডাক দিয়া বলবে উম্মতেরা রে, আর কার কাছে যাবো আমরা? না না না, আমার পরে কোনো নবী নাই, তবে হ্যাঁ একজন আছে রে, নবীদেরও নবী, উম্মতেরও নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় রে আয় সবাই আয়, নবী মুহাম্মদের কাছে যাই, সবাই মিলে আমরা যাব, আমার আপনার নবীর কাছে যাব। আমার আপনার নবী ওই দিন ইয়া নাফসি ইয়া নাফসির স্লোগান দেবে না, পুরা ময়দানে একজনই দিবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি আর কেউ নয়, তিনি হইলেন আমার আপনার নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন নবী। আল্লাহু আকবার।
নবী সেজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমার আল্লাহ ডাক দিয়া কইব, জিবরাইল রে, আমার নবীরে আর কষ্ট দিস না, আমার নবীরে আর কষ্ট দিস না, আর কাঁদতে দিস না। যা যা নবীরে টান দিয়া, সম্মান দিয়া, যানবাহন দিয়া মাকামে মাহমুদে নিয়ে আয়। বাবাজিরা, আমার লম্বা কথা সংক্ষেপে শেষ করতেছি। এবার নবীজিকে জিবরাইল আমিন মাকামে মাহমুদে নিয়ে যাবে, সম্মানিত জায়গায়। ওই জায়গায় আমার আপনার নবীর আমার আল্লাহ বলবে, নবী গো, আপনি আর কাঁদবেন না, আপনি আর কাঁদবেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও পয়গম্বর, আপনি টেনশন ছাড়া কান্না বন্ধ করে জান্নাতে যান। নবী আবার মাকামে মাহমুদে যাইও সেজদায় পড়ে যাইব। সেজদায় পড়া এমন কান্দা কাঁদবে আর আল্লাহর তারিফ করবে। আল্লাহ বলবে, ও হাবিব, আপনি এত কাঁদতেছেন কেন? উম্মত আপনার, বান্দা তো আমার, বানাইছি আমি, আমার মায়া লাগে না, আপনার কেন মায়া লাগে? আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলবে, মালিক, তোমার বান্দাদেরকে তুমি জাহান্নামের আগুনে দিবা, তোমার কি মায়া লাগে না? তোমার কি একটু মায়া হয় না? আমার নবীর জিন্দেগি তো শেষ করছি তোমার বান্দাদের পিছনে। আল্লাহু আকবার! আমার জীবন শেষ হয়ে গেছে। আজকে আমার চোখের সামনে আমার উম্মতেরা জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। নবীজি কান্না করতে করতে চক্ষু মুবারক গুলো ফুলায় ফেলবে। রে উম্মত, আমার আল্লাহ বলবেন, নবী আর কাইদেন না, আপনি কি চান? নবী আমার ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি তেমন কিছু চাই না গো, আমি বাড়ি চাই নাই দুনিয়াতে, আমি স্বর্ণর পাহাড়ও চাই নাই, টাকাও চাই নাই। আল্লাহ গো, আমি দুনিয়াতে আবার উম্মতের জন্য আমি বড় দেওয়ানা ছিলাম। এ ফুলপুরের মুসলমান, নবী আমাকে আপনাকে কত মহাব্বত করে গো। তায়েফের ময়দানে কাফেররা নবীজিকে আঘাত করতে করতে বেহুশ বানায়া ফেলেছিল গো। উম্মতেরা রে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইছে, যা রে যা ফেরেশতারা আমার নবীরে ক, নবী যদি চাই রে, এই তায়েফের কাফেরদেরকে আমি দুইটা পাহাড়ের মাধ্যমে চাপা দিয়া ধ্বংস কইরা দিব। এ নবীর উম্মতের দল, নবী কত ভালোবাসে আমাকে আপনাকে। নবীর কাছে জিবরাইল আমিন আসছে, ওই পাহাড়ের ফেরেশতারা আসছে। নবীজি ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, না রে না, আমার উম্মতের তোরা মারিস না রে, মারিস না। আমারে তারা চিনে নাই, আমারে তারা চিনে নাই, তারা না চিনিয়া আমারে আঘাত করেছে। আমার উম্মতদেরকে যদি তোরা ধ্বংস কইরা দেস, তাহলে আমার নবীর ভালোবাসা কারা বাসবে? আমার উম্মত ধ্বংস হইলে আমার আল্লাহরে ডাকবো কে? আমি নবীর কালিমা পড়ব কে? নবীজি কয়, ও ফেরেশতারা রে, আমার একজন উম্মতের তোরা মারবি না, ধ্বংস করবি না। আল্লাহু আকবার! নবীজি ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার এই উম্মতের জন্য আমি কি করি নাই? আমার উম্মত জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, হতে পারে না, হতে পারে না। আমি জান্নাতের তো পাগল না। ও হাবিব, আজকের ময়দানে আপনি যা চাবেন তা পাবেন, আপনি যা খুশি তা চান, আমি আল্লাহ আপনাকে এমন ভাবে দিব আপনি খুশি হয়ে যাবে। নবী এই খবর শুনে এক নম্বরে আল্লাহর কাছে বলবে, মালিক, আমার উম্মতদেরকে ও আল্লাহ জান্নাতে দিয়া দাও। আমার আল্লাহ বলবেন, নবী গো, আপনার উম্মতদেরকে আপনি নিজ হাতে টেনে টেনে জান্নাতে ঢুকায়া দেন। সুবহানাল্লাহ। নবী ডাক দিব, উম্মতেরা রে, আয় রে আয়,
উম্মতেরা আয়, ও আমার আবু বকর, ও আমার উসমান, ও আমার ওমর আলী, আয় রে আয়, হাসান হুসাইন আয়, আমার উম্মতেরা রে আয়। ও ফুলপুরের মুসলমানেরা, নবীর মহাব্বত থাকলে আমার আপনারাও ডাক দিব। নবী ডাইকা ডাইকা প্রথম দফে জান্নাতে ঢুকায়া দিব। কাদেরকে জান্নাতে ঢুকাইব? আমার তেলাওয়াতকৃত হাদিসে নবী কয়, قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب। নবী আবার ডাক দিয়া কয়, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। এ নবীর উম্মতের দল, নবীকে যারা ভালোবাসছে, নবীকে যারা ভালোবাসবে, মহাব্বত করবে, নবীকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সুন্নত পালন করে, এ নবীর ঘরকে ভালোবেসে যারা নবীকে ভালোবাসবে, নবী ওই ময়দানে উম্মত উম্মত বলে ডেকে ডেকে নবী 1 2 3 ধাপে নবীর উম্মতদেরকে জান্নাতে ঢুকায়া দিবে। मोहम्मद अरबी है यू नबी रास्ते पे शुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफाअत करेगा अल्लाह की पस गुनाहगार उम्मत। दुनिया की तमाशा है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में। नबी আমার ডাক দিয়ে কয়, যারা আমাকে ভালোবাসবে আমি নবী ওই দিন তাদেরকে বলবো না। সন্তান বলে যাবে, মা বলে যাবে, বন্ধু বান্ধব বলে যাবে, ও মুসলমান, কিন্তু আমার নবী, আপনার নবীকে যদি আমি আপনি ভালোবাসতে পারি, আল্লাহর কসম, আমার নবী, আপনার নবী আমাকে আপনাকে জাহান্নামের দরজার সামনে রেখে নবী জান্নাতে যাবে না, যতক্ষণ পর্যন্ত নবীর উম্মতদেরকে জান্নাতে না ঢুকাইব। এ ফুলপুরের মুসলমান, এই জন্য আজকের যে মাহফিল আমুয়াকান্দা স্বতন্ত্র ইবতিদায়ী হাফিজিয়া মাদ্রাসা, এইটা কিন্তু কোনো এমপি মন্ত্রীর ঘর না, এইটা কিন্তু আমার আপনার নবীর ঘর। এই ঘরকে আমরা টাকা দিয়ে পয়সা দিয়ে, এই ঘরকে আমরা সন্তান দিয়ে মোহাব্বত দিয়ে উলামায়ে কেরামকে মোহাব্বত করে এমন ভাবে কলিজায় জায়গা দিব, আমার আপনার নবী যেন রওজা থেকে আমাকে আপনাকে এই ভালোবাসার খাতিরে উম্মত হিসাবে গ্রহণ করে নেয়। আল্লাহ আমাকে আপনাদেরকে সবাইকে নবীর অরিজিনাল আশিক হিসাবে কবুল আর মঞ্জুর করে নেক। সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। এ মুসলমান, আলোচনার লম্বা করলাম না, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মোহাব্বতে নবীকে ভালোবাসবো, নবীর তরিকায় চলবো। ও মুসলমান, উম্মতের ফিকির নিয়ে ইজতিমার ময়দানে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ফেব্রুয়ারির 2 3 4 তারিখ উলামায়ে কেরামের বিশাল জামাতের মাধ্যমে, মেহনতের মাধ্যমে ইজতিমার ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানেরা যাবে। আপনাদেরকেও দাওয়াত দিয়ে দিলাম, আপনারাও যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলেন আমিন। এই পৃথিবীর কেউ আপন না, আপন আমার আল্লাহর নবী, ঠিক কিনা জোরে খান। এ মুসলমান, আপন আপন বলরে মন, আপন তোমার হবে কে? মরার পরে সবাই বলবে তাড়াতাড়ি মাটি দে, ঠিক কিনা জোরে খান। যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন, কবরেতে করবে দাফন, মাটি দিবে মনে মন। অন্ধকার কবর কেউ রাখে না তার খবর, অন্ধকার কবর বাতি বিঘিন ঘর, অন্ধকার কবর সাথী সারা ঘর, অন্ধকার কবর পোকামাকড়ের ঘর। এ মুসলমান,
দুনিয়ার জমিন থেকে ইবাদত করে যাব, গোলামি করে যাব, রাসূলকে মহব্বত করে যাব। এই অন্ধকার কবরটা আমার আল্লাহ নূর দ্বারা আলোকিত করে দিবে। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা বসে তোমার বান্দারা তোমার মহব্বতে, নবীর মহব্বতে বসেছিল, আমাদের সবাইকে নবীর আশিক হিসাবে এবং তোমার বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। দিল থেকে জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি মোটামুটি আলোচনা শেষ করে ফেলছি। এখন আপনাদেরকে নিয়ে মুনাজাত দিব। মুনাজাতটা 5-7 মিনিট লাগতে পারে। কান্নাকাটি করব, দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। আপনারা কি চলে যাবেন? থাকবেন? মুনাজাতে যদি কেউ শরীক হওয়ার নিয়ত থেকে আইসা পড়েন, আইসা পড়েন। আজকের এই মাহফিলের আপনাদের প্রিয় মানুষ, পুরা ময়মনসিংহের সব সরল মনা মুসলমানদের প্রিয় একজন আলোচক ছিলেন আপনাদের এই মাহফিলের প্রধান বক্তা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহুম। অনেকে হুজুরের সাথে সাক্ষাৎ করবেন, দেখা করবেন, বয়ান শুনবেন, এই আশা নিয়ে আসছেন। আপনারা ছিলেন, অনেকে চলে গেছে। হুজুরে এখানে আসার জন্য 100% চেষ্টা করছেন। আমি আপনাদেরকে শেষ বেশ দুই একটা খোলাসা কথা বলি, দামি কথা বলি। এই পৃথিবীতে আমি আর আপনি কি আসছি না আল্লাহ পাঠাইছি? কেউ কি ইচ্ছা করে আসছে? আবার এই পৃথিবী থেকে আমাদের মাঝে কেউ আছে যে আমরা কবরে যেতে চাই? আমরা যাইতে চাই না, কিন্তু নিয়ে যাবেন কে? এ জোরে বলেন না, কে? আসতে চাই নাই, পাঠাইলেন কে? যাইতে চাই না, নিয়ে যাবেন কে? তাহলে ফায়সালা কোথায় থেকে হয়? এখানে আইয়ুবী সাহেব আসতে চাইছি, কিন্তু আসতে দেওয়া হয় নাই। ফায়সালা কোথায় থেকে? কোনো বান্দার দোষ দিব না আমরা। ফায়সালা কোথায় থেকে? উপর থেকে। আবার এমন এক সময় আসবে হুজুর আসতে চাবে না, কিন্তু আপনাদের জন্য হুজুর এবং আরো বড় বড় আলোচক নিয়ে আসবেন কে? হুজুর আসতে পারে নাই, আল্লাহ পাকের ফয়সালা, সিদ্ধান্ত। আমরা কেউ মনে কষ্ট নিব না, হুজুরের প্রতি রাগ গুসা হব না, কমিটিদের প্রতিও রাগ গুসা হব না। আল্লাহ পাক যেই সিদ্ধান্ত করেছেন, যেই ফয়সালা করেছেন, এটা আমার আপনার জন্য কল্যাণ করেছেন। ঠিক কিনা জোরে করে? হুজুরের জন্য দোয়া করব এবং কমিটিদের জন্য দোয়া করব। কারো প্রতি আমরা ভুল ধারণা নিব না, মন্তব্য করব না। হুজুরের পক্ষ থেকেও আমি ক্ষমা প্রার্থী এবং কমিটিদের পক্ষ থেকেও আমি ক্ষমা প্রার্থী। আল্লাহ আমাদেরকে এবং সবাইকে ক্ষমা করুন। সবাই বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এমনও হতে পারে হুজুরের আকর্ষণে আসছেন, যেই আশা নিয়ে আসছেন আল্লাহর চেয়ে বেশি দিয়ে দিছে, যা হতে পারে না? দেউন না মালিককে? তো আল্লাহ তাআলা আজকের এই মাহফিল এখানেই শেষ। দোয়া করব, আমি দোয়া করব আপনাদের জন্য, আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি মুসাফির মানুষ,